আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আসলাম আপনাদের সামনে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কিছু কথা বলার জন্য। কারণ বাংলাদেশ ক্রিকেট টিমে যে একটা আপনার খেলা দেখাইলো চ্যাম্পিয়ন ট্রফিতে গিয়া, আমরা তো যারা বাংলাদেশ টিম সাপোর্ট করি, যারা বাংলাদেশি, তাদের খেলা দেখতে গেলে আমাদেরকে এই যে কলিজা আছে, কলিজা মুখে চলে আসে এই অবস্থা। তো তাদের খেলা দেখতে গিয়ে আমরা অনেকে আরও অসুস্থ হয়ে পড়ি। এই মায়ের দোয়া টিমের জন্য কি বলবো, কি আছে? এই ক্যাপ্টেন যারা দিছে ক্যাপ্টেন্সি করার যোগ্যতা আছে তার? আর যে প্লেয়ারগুলা এক ম্যাচ যদি না খেলতে পারার সমস্যা নাই, দ্বিতীয় ম্যাচও এই একই সিস্টেমের, এরা কে খেলবো? এরা বাংলাদেশকে কোথায় উপরে নিয়ে যাব? এরা বাংলাদেশে তো উপরে নিয়ে যাওয়ার কোনো কথাই না। তারা বাংলাদেশকে আরও, মানুষও বলে যে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। কি রিপ্রেজেন্ট করতেছে? আমি তো কিছু বুঝতেছি না। বাংলাদেশ ক্রিকেট টিমকে রিপ্রেজেন্ট করতেছে? কই, রিপ্রেজেন্ট তো করতেছে না। এরা তো শুধু বেতন নিতেছে আর খাইতেছে, যাইতেছে মাঠে, ডাব্বা মারতেছে, উঠিয়ে আসতেছে, আবার যাইতেছে। তারা শুধু এরকম করতেছে। তো বাংলাদেশ টিমকে নিয়ে কি বলার থাকে মানুষের? একটা মানুষ যে বাংলাদেশ সাপোর্ট করে, যে বাংলাদেশি, সেই মানুষটা যে একটা খেলা দেখবো, যে মজা নিব, আনন্দ পাইব, এরকম কোনো কিছুই তো নাই। তো আমি মনে করি এর থেকে ভালো যে বাংলাদেশ টিমটাকে কোনো জায়গায় রিপ্রেজেন্ট না করে তাদেরকে টোটাল যে ওই টিকিট টিমটা বাদ করে দেওয়া হোক। এতে বাংলাদেশের মানুষেরা অসুস্থ না হয়ে একটু ভালো থাকবে। আর বাংলাদেশ টিম যদি রিপ্রেজেন্ট করতে যায়, তো বাংলাদেশের মানুষ তো বোকা, বাংলাদেশকে ভালোবাসে। তো বাংলাদেশকে ভালোবাসলে তো বাংলাদেশ টিমের খেলাটা তো দেখবে। তো খেলাটা দেখতে যে তারা অসুস্থ হয়ে পড়ে, তাদের কলিজা মুখে আসে পড়ে, তারা স্টক করে বাংলাদেশের খেলা দেখতে যেয়ে। তো এই খেলা দেখার আর মূল্য কী থাকে? একটা খেলোয়াড়, এক দুইটা খেলোয়াড় ছাড়া আর বাকি যে খেলোয়াড়গুলো আছে সবগুলো হয়েছে আকামের ডেকি। তাদের কোনো বাংলাদেশ ক্রিকেট দলে থাকার তাদের কোনো দরকার নাই। তারা প্লেয়ার নামের কলঙ্ক। তারা শুধু টাকা দিয়ে এমনিতেই রাখছে। কি করতেছে? আগে না হয় দোষ দিছে যে ফাপনে করতেছে। তো এখন নতুন সব কিছু এসে নতুনরা কি করতেছ? তোমরা কি করতেছ? তোমরা তো পারো এই শান্তের মতো একটা খেলা জানে না, কোনো কিছু জানে না, মাঠে যায় আর উঠে আসে। তারে টিকিটের তারে ক্যাপ্টেন্সি দেওয়ার দরকারটা কি? সে কি জানে ক্যাপ্টেন্সি মানে কি? তার ক্যাপ্টেন্সি করার অধিকার তো নাই, সে খেলারও তো অধিকার নাই তার। তো আমি যে কথাগুলো বললাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।